তো হ্যালো বন্ধুরা, তো এই সুস্বাদু কুমড়োর তরকারি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখো আমি কিভাবে রান্না করলাম। তো দেখতেই পাচ্ছ রান্নাটা আমার কমপ্লিট। আর প্রথমেই বলি, আজ আমার ভিডিও করতে গিয়ে বিশাল বড় একটা সর্বনাশ হয়ে গেছিলো। ক্যামেরাটা সেই সময় অফ ছিল, না হলে বুঝতেই পারতে। আমার ফোনটা একদম ফুটন্ত তরকারির মধ্যে পড়ে গেছিলো, একদম ডুবে গেছিলো। অনেক কষ্ট করে ফোনটা তুলে, আমি ভাবিনি যে আর ভিডিওটা পোস্ট করতে পারবো বা ভিডিওটা দিতে পারবো। তো দেখে নাও কত সুন্দর কালারটা হয়েছে, যেমন কালার তেমন টেস্ট। আর এই একটা তরকারি দিয়ে কিন্তু আর কোনো কিছু সবজি লাগবে না, এই তরকারি দিয়ে ভাত কিন্তু সবাই চেটে পুটে খেয়ে নেবে। আর বাড়ির লোকের সবাই প্রশংসা করবে যে কীভাবে রান্নাটা করলে। তো দেখতেই পাচ্ছ কতটা সুস্বাদু, কতটা কালারফুল লাগছে, সেরকম টেস্ট। তো কুমড়ো তরকারিটা কীভাবে রান্না করলাম না করলাম চলো দেখে নাও ভিডিওটা, যে কীভাবে আমি কি করলাম রান্নাটা। তো দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা। একটা তেজপাতাকে মাঝে মাঝে মানে ভাগ করে দিয়ে দিয়েছি, তো পড়ে গেছিলো, একটা তেজপাতা তুলে দিলাম। তো আর দিয়ে দিলাম একটুখানি জিরে, আর দিয়ে দিলাম পাঁচফোড়ন। তো এগুলো দিয়ে দেওয়ার পর কুমড়োগুলো আগে থেকে কেটে রাখা ছিল, ধুয়ে রাখা ছিল। আর দেখো আমি আলুর খোসাগুলো কিন্তু ছাড়াইনি, আমার কিন্তু নতুন আলুর খোসা খেতেও ভালো লাগে। আর খোসাটা খাওয়া কিন্তু ক্ষতি নয়, উপকারী আছে। মাঝে মাঝে খেলে খারাপ লাগে না। কুমড়োর তরকারিতে বিশেষ করে আমার পার্সোনালি খুব ভালো লাগে খোসা, ওই জন্য আমি কুমড়ো তরকারিতে কিন্তু ছাড়াই না। পুরোনো আলুটাও আমি বেশিরভাগ সময় কুমড়ো তরকারি করলে আমি খোসাটা ছাড়াই না, আমার কেন জানি না ভালো লাগে। তো এই হচ্ছে জাদু, এই যে মুরগির ছাল এটা দিয়ে দিলাম, এটার জন্য তরকারিটা একদম মানে কি বলবো, টেস্টটা আরও 100 গুণ বাড়িয়ে দেবে। তো এইগুলো দিয়ে দেওয়ার পর আমি জল ছাড়ার জন্য, মানে কুমড়োর জল আলুর জল যেগুলো বেরোবে সেগুলোর জন্য আমি ওয়েট করছিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটো, এখনও পর্যন্ত কিন্তু আমি নুন অ্যাড করিনি, টমেটো আর ক্যাপসিকাম। এবার আমি অ্যাড করব নুন। তেল তো অলরেডি ছেড়ে দিয়েছে মুরগির ছালটার জন্য, তো দিয়ে দিলাম নুন। তারপরে আমি তো প্রত্যেক রান্নাতেই চিনি দিই, বলতে গেলে চিনি আমি দিয়ে দিলাম, এটা আমার পার্সোনাল ভালো লাগে। যদি কেউ চিনি খেতে পছন্দ না করে তাহলে চিনিটা স্কিপ করতে পারো। তো চিনি আর নুন দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদ। চিনি নুন হলুদ দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি কালার লঙ্কা। তারপরে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর আমি এটা যেহেতু মানে সকালবেলা রান্না করছিলাম, তাড়াহুড়োর মধ্যেই করছিলাম, সেই জন্য দুর্ঘটনাটা ঘটে, ফোনটা আমার হাত থেকে পড়ে গেছিলো। তো দেখো মশলাটা বাটা ছিল আগে থাকতেই, মশলাটা দিয়ে দিলাম, অল্প পরিমাণে মশলা দিলাম, দেখতেই পেলে। তো দিয়ে দেওয়ার পর এবার নাড়াচাড়া করে মানে একটু ভালোভাবে কষাতে হবে। কষিয়ে নিয়ে তারপর ফিরে আসতে হবে নেক্সট রান্নার জন্য, নেক্সট পদ্ধতির জন্য। তো আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও, আর রান্নাটা একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে দিও যে রান্নাটা কেমন লাগলো। তো দেখো জল দিয়ে দিলাম, জল দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দিচ্ছি আমি সব ঠিকঠাক সেদ্ধ হওয়ার জন্য। আর এই যে জলটা দিয়ে ঢাকাটা দিলাম না, তারপর আমি যখন ঢাকনাটা খুলে আমি ঠিক দেখতে যাচ্ছি, দেখি জলটা কতটা